বাড়িতে কেউ না বলে চলে এলে চায়ের সঙ্গে খুব তাড়াতাড়ি এই চিড়ে ভাজাটা আপনারা তৈরি করে দিতে পারেন। তো এই চিড়ে ভাজার জন্য লাগছে চিড়ে। আমি একটা কড়াতে শুকনো এই চিড়েটা ভেজে নেব। চিড়েটা ততক্ষণ ভাজবো শুকনো কড়াতে যতক্ষণ না চিড়েটা একটু লাল হয়ে আসছে। দেখুন চিড়ে ভাজাটা তৈরি হয়ে গেছে। এবারে এই ভাজাটা করবার জন্য আমি নিয়েছি কারি পাতা, সঙ্গে কাঁচা বাদাম আর 5 ফোড়ন, হিং আর শুকনো লঙ্কা। এবারে ওই একই কড়াতে একটু সর্ষের তেল গরম করে আমি প্রথমে বাদামগুলোকে ভেজে নিচ্ছি। বাদামগুলো বেশ লাল করে ভেজে নেওয়ার পর বাদামগুলোকে তুলে রাখবো। আর ওই একই তেলেতে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, 5 ফোড়ন, হিং আর বেশ খানিকটা কারি পাতা। কারি পাতার গন্ধটাই অপূর্ব হয়। তো বেশ কিছুক্ষণ একটু 15 থেকে 20 সেকেন্ডের মতন হয়ে এলে আমি দিলাম নুন আর তার সঙ্গে দিচ্ছি হলুদ গুঁড়ো। একটুখানি খেয়াল রাখতে হবে যাতে নুন আর হলুদ গুঁড়োটা মানে পুড়ে না যায়। তারপরেই আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম এই যে আমার চিড়ে ভাজাটা, শুকনো করে ভেজে রেখেছিলাম যে চিড়ে ভাজাটা, ওটা মিক্স করে দেব খুব ভালো করে, যাতে প্রত্যেকটা চিড়ের গায়েতে এই মশলাটা মিক্স হয়ে যায়। এবারে এই যে ভাজা বাদামটাও আমি অ্যাড করে দিলাম। ভাজা বাদামটা দিয়েও আবারও খুব ভালো করে মিক্স করব। নামানোর কিছুক্ষণ আগে একটু চিনি দিয়ে দিলাম। আপনারা যে যেমন নুন চিনি পছন্দ করেন আপনারা সেই আপনাদের নিজেদের পরিমাণ বুঝে আপনারা দিতে পারেন। আমাদের এই চিড়ে ভাজাটা রেডি। অবাঙালিরা এটাকে ড্রাই পোহা বলে। আপনাদের ভালো লাগলে অবশ্যই রেসিপিটা শেয়ার করবেন আর বাড়িতে নিশ্চয়ই ট্রাই করে জানাবেন কেমন হলো।